আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন বিছানা গুছাতে গুছাতে কিছু কথা শেয়ার করি। আমার মতন কার কার বাসায় পিচ্চি পিচ্চি আন্ডা-পুন্ডা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমাদের একটা ছোট্ট সুন্দর বিল্লু আছে, সেটাও জানাবেন। আপনাদের কাদের বাসায় বিড়াল আছে, কারা ক্যাট লাভার, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তো ফেসবুকে কয়দিন ধরেই দেখতেছি যে দ্বিতীয় বিয়ে 203-এর ঘর ভাঙে গেল। মানে ভাইরাল হওয়ার কি এটা নতুন নিনজা টেকনিক নাকি? বুঝলাম না। ভাইরাল তো মানুষ সুন্দর ভিডিও দিয়েও করা যায় বা সুন্দর ইসলামিক কন্টেন্ট দিয়েও করা যায়, তাই না? কন্টেন্ট ভালো হলে তো ভিডিও ভাইরাল হবেই। তাই বলে দ্বিতীয় বিয়ে, সতীনের সংসার ভাঙলো, আরেকটা বিয়ে হলো, বাচ্চা হওয়ার পর আবার বিয়ে হলো, মানে এগুলা করে কি মানে মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে টাকা ইনকাম করার একটা কি একটা নতুন প্রচলন শুরু হলো, কিছুই বুঝতেছি না। মানে এই যে মানে কি বলে ইন্ডিয়ানে যে একটা আছে না, ও যে কি যেন পায়াল, কৃতিকা, দুই বান্ধবী সতীন, তো ওরতে দেখে দেখে বাংলাদেশেও মানে এরকম শুরু হয়ে গেছে। কিছুই বোঝা যাচ্ছে না আসলে, যে ওদেরটা দেখে আরমান মালিক, কৃতিকা, পায়েল ওদেরটা দেখে আহাত শুরু করলো। আহাত শুরু করার পর তারপর দেখতেছি যে আহাত, ঈশা, আখি এদের শুরু হওয়ার পর দেখতেছি আরও অনেকে এগুলা করতেছে, যে দ্বিতীয় বিয়ে 203-এর ঘর ভাঙলো। তারপর রিসেন্ট দেখলাম যে হচ্ছে জান্নাত আর তোহার। জান্নাত তোহার কাহিনী কি সেটা আমি জানি না, ওরা কি প্র্যাঙ্ক করতেছে কি না সেটাও এখন পর্যন্ত আমি সঠিক ইনফরমেশন পাইনি। তো যাই হোক, প্রথম যখন ভিডিওটা দেখছি সত্যিই খুব খারাপ লাগছিলো যে বাচ্চা হওয়ার পর কেন আবার সেকেন্ড ম্যারেজ, কিসের জন্য ভাই? তোমরা পুরুষ মানুষ কেন এরকম করো? একটা মেয়ে তো কখনোই তার হাজব্যান্ডকে অন্য কারোর সাথে শেয়ার করতে চাবেই না, স্বাভাবিক। তোমরা যেমন তার ওয়াইফকে অন্য কারোর সাথে শেয়ার করতে চাবে না, ওয়াইফও তার হাজব্যান্ডকে শেয়ার করতে চাবে না। তাও কেন বারবার বিয়ে পিড়িতে বসতে হবে? বিয়ে তো একবারই হয়, তাই না?